হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো এই যে আমি আর রাফি জায়নুকে নিয়ে বের হলাম, যাচ্ছি কিরোজপানে। খিলগাঁয়ে নতুন হয়েছে। জায়নের মনটা খারাপ ছিল, তাই এই যে ভিডিও করতে দিচ্ছিল না। তো কিরোজপানে এসে ওর মনটা ভালো হয়ে গেল। তো ঢুকেই দেখলাম এন্ট্রি ফি ৩০০ টাকা, আর যদি গার্ডিয়ান ঢুকে তাহলে ১০০ টাকা করে পার পার্সন। আর তাদের সাথে হচ্ছে মোজা ফ্রি দিয়ে দিবে। তো আমি জায়নার সাথে ভিতরে ঢুকলাম। বাইরে ওদের বসার জায়গা আছে, একটা রেস্টুরেন্ট আছে ছোট করে। তো আপনারা চাইলে ওখানে যারা ঢুকবেন না তারা সেখানে বসতে পারেন। তো জায়না যে এই যে লাফালাফি শুরু করলো, খুবই মজা করছিল। তো জায়না আসলে রেজাল্ট ভালো করেছে, তাই তার চাচ্চুকে বায়না ধরেছে যে ওকে কিরোজপানে নিয়ে যেতে হবে। আমারও দেখে খুব মজা লাগছিল, ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল যে ছোটবেলায় আমরা মৌচাকের ৫ তলায় ইউরো গার্ডেন নামের একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে এরকম ইনডোর গেম ছিল। তো সেখানেও এরকম কালারফুল বলের একটা পুল ছিল, যেখানে আমরা যে ঝাঁপ দিতাম, খুবই মজা লাগতো। তো এই যে এসে এরকমই জায়ানুও মজা করছে। এই ফাঁকে আমি রাফির সাথে এসে একটা সেলফি ভিডিও করে নিলাম, আর দূর থেকে আমরা দেখছিলাম যে জায়ানু এনজয় করছে আর কি সুন্দর করে খেলছে। তারপর সে বল থেকে নেমে পাশেই একটা জায়গা ছিল, যেটা হচ্ছে স্যান্ডের মতো, বাট স্যান্ড না, এটা মেথি দিয়ে ওরা তৈরি করেছে। তো এই যে মেথির মধ্যে জাইনু গড়াগড়ি খাচ্ছে, খেলছে। সেখানে হচ্ছে বল, হাঁড়ি পাতিল যা ছিল সেগুলো দিয়ে জাইনু খেললো। পুরা একটা বিচ ভাইব ক্রিয়েট করা হয়েছে, মনে হচ্ছে বিচে বসে খেলছে। তাকাও তাকাও তাইনু। মেথিগুলো ধরতে ভালোই লাগছিল, তো আমিও এই যে একটু মেথি ধরলাম, ওর সাথে খেললাম। আর তারপর এই যে এয়ারপ্লেনে উঠে গেল। এয়ারপ্লেনে উঠে সে খুব খুশি, এই যে উঠছে আর ড্রাইভ করছে। সেখানে ৪টা ইলেকট্রিক রাইড ছিল, যেটা ইলেকট্রিসিটি দিয়ে চলে, এই যে এয়ারপ্লেন। আর নেক্সট আপনারা আরো দেখতে পারবেন জাইনু সেই রাইডগুলোতেও একটু পরে উঠবে। তো তারপরে এই যে জাইনুকে বললাম হাই দিতে, সে হাই দিল। আর তারপরে হচ্ছে এই যে যুদ্ধে নেমে গেল। ধরো। ইয়েস, জাইনু এখন কোথায় আসছে? ওয়ারে। তাই না? জাইনু ফাইট করছে। গুড। অল টোটাল ৬টার মতো গেম আছে, আর ইলেকট্রিক ডিভাইস রাইড হচ্ছে ৪টার মতো। তো এই যে এখন জাইনু হচ্ছে বাইক চালাচ্ছে। জাইনু দ্য বাইকার বাইক চালাচ্ছে। ইয়েস। ইলেকট্রিক রাইডগুলো একবারে বেশি ওঠা যায় না, তো এই যে বাচ্চাদের হাতে একটা ব্যাচ লাগিয়ে দেয়, যে সেখানে এক একটা রাইড যখন কমপ্লিট হয়ে যায় সেখানে ক্রস দিয়ে দেয় যে নেক্সট টাইম যেন ওটাতে না উঠতে পারে। তো এই যে একবার চালিয়ে জাইনু হচ্ছে নেক্সট হর্স রাইডে উঠে গেল, এই যে টকবক করে ঘোড়া চালাচ্ছে। তো আমার এই রাইডটা দেখে ছোটবেলায় শিশু পার্ক, টবি ওয়ার্ল্ড, ওয়ান্ডারল্যান্ডে যে যেতাম সেটার কথা মনে পড়লো। আর এখানে এই যে ক্যামেরা দেখেই পোজ দিল। হর্স রাইড শেষ করে সেখানে একটা দোলনার মতো ছিল, তো সেখানে যে জাইনু এই যে দোল খাচ্ছে। আর তারপর আমাকে নিয়ে আসলো যে তুমি মাম্মাম চলো দোলনায় উঠি। তো আমি আর জাইনু এই যে দোলনায় বসে দোল খাচ্ছি। তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর সে আবার এই যে জাম্পিং জাপাং করছে। লাফাতে লাফাতেও সে টায়ার্ড হয় না, আর বাসায়ও যেতে চাচ্ছিল না। ডান। লাফালাফি করে জাইনু আবার খেলতে গেল, এই যে এখানে। তো সে খুব মজা করে এই যে মেথিগুলো হাতাচ্ছে আর খেলছে, তারপর আবার বলের মধ্যে ঝাঁপ দিচ্ছে, স্লাইড নিয়ে নামছে। তো আমি ওকে বললাম যে জাইনু বাসায় চলো, তো সে তো যাবেই না। তো ওকে বলছিলাম। না, স্লাইডে ওঠা যাবে না। তো এভাবেই খেলতে খেলতে আমাদের টাইম শেষ হয়ে গেল। তারপর আমরা বাসার জন্য রওনা দিলাম। তো আমার কাছে জায়গাটা খুবই ভালো লেগেছে। আমরা ছোটবেলায় পার্ক, প্লেগ্রাউন্ড এসব জায়গায় যেতাম, বাট এখন আর সেগুলো নাই। তো তার জন্য এই ইনডোর গেমসগুলা বাচ্চাদের জন্য খুবই ভালো, অ্যাক্টিভ রাখে বাচ্চাদেরকে। তো টগি ওয়ার্ল্ড বা কিডস ফান এমন যেগুলোই আছে, আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং বাচ্চাদেরকে টাইম দিবেন। দেখবেন বাচ্চার মনটাও ভালো থাকবে, লেখাপড়ায় মন বসবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংকস ফর ওয়াচিং।